কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। এখন যদি কারো ইতাআত করতে গেলে আল্লাহ রাসূলের ইতাআত ছুটে যায়, তাহলে তার ইতাআত করা যাবে না। কথা বুঝেন নাই? কারো ইতাআত করতে, ইতাআত মানে অনুসরণ, কারো ইতাআত করতে গেলে যদি আল্লাহ রাসূলের ইতাআত ছুটে যায়, তখন তার ইতাআত করা যাবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা আমরা এই জন্যই মানি, ইমাম শাফি রাহমাতুল্লাহর কথা মানি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর কথা মানি, মালিক রাহমাতুল্লাহর কথা মানি, সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহর কথা মানি, আউজাঈ রাহমাতুল্লাহর কথা মানি, সুফিয়ান ইবনে উয়াইনার কথা মানি, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, ওই সমস্ত বড় বড় মানুষের কথা মানি, কারণ তারা দ্বীনের উপর আছে। এই জন্য মানি না যে ব্যক্তির কারণে মানি না। আবু হানিফাকে আবু হানিফার ব্যক্তির কারণে মানি না। আবু হানিফাকে এই জন্য মানি যে কুরআন সুন্নাহর বিশ্লেষণ আমাদের সামনে উপস্থাপন করেছে। আপনি এখন আমার বয়ান শুনতেছেন, কথা শুনতেছেন, আমি ব্যক্তিগত হেমায়েতের কারণে শুনতেছেন না, আমি কোরআন হাদিসের কথা বলছি এই জন্য শুনতেছেন। কি বলেন, ঠিক ঠিক না? এখন যদি আমি যদি গান গাওয়া শুরু করি, থাকবে তো এখানে সবাই যখন গান শুনতে আসছি নাকি? গান শুনবো কি জন্য? এখানে যদি কেউ বয়ান করা শুরু করে, এমন কথা বলে যাতে ঈমান চলে যায়, তখন যারা সতর্ক তারা কি সে বয়ান শুনবে? কারণ আসছে তো দিনে ঈমানের কথা শুনবে। আরে ভাই, মেহনত তো আমাদের ছিল, এটা দাওয়াতের মেহনত পুরো উম্মতের জন্য তো বরকতের কারণ ছিল। কিন্তু এখন যদি দিনের চেয়ে দাওয়াতের মহব্বত বাড়া যায়, দিনের চেয়ে যদি দাওয়াতের মহব্বত বাড়া যায়, বুঝলেন নাই? দিনের চেয়েও দাওয়াতে তাবলীগের মহব্বত বেড়ে গেছে, তাহলে এটা তো আর তাবলীগের দিনের তাবলীগ হবে না, অন্য কিছু তাবলীগ হয়ে যাবে। খুব ভয়ের বিষয়, ভয়ের বিষয়। মহব্বতের মানদণ্ড ঠিক করতে হবে যে আমি কেন মহব্বত করি। মহা মহব্বত করি, বাস প্যাস লেগে গেছে, দূরে সরে গেছে, অ্যাক্সিডেন্ট সম্ভাবনা মনে করছি নাই। একজনের কাছে মুরিদ হয়েছেন, প্রথম ভালো ছিল, কয়েকদিন পরে থেকে উদাহরণ দিচ্ছেন, কয়েকদিন পরে থেকে নামাজ পড়ে না, সে সদর ডাকে না, আপনি কি ফিরে গেছে মুরিদ থাকবে না? যায় গেছে মুরিদ থাকা জায়েজ নাই, সহজ কথা। বাকি কিছু জিনিস আছে সূক্ষ্ম, কিছু জিনিস আছে সুস্পষ্ট। সাত সাহেবের বিষয়গুলো সূক্ষ্ম, এগুলো সাধারণ পাবলিকের জন্য অনেকটাই বোঝা মুশকিল। সাধারণ পাবলিক কয় কি দেখছি তো, এরা যে 6 নম্বর এরা তো কি 6 নম্বর, এরা যে কালিমা পড়ে, এরা তুই কি কালিমা পড়ে, তুই বেশ কম কি, সবই তো এক। আরে সবই এক না ভিন্ন, এটা আপনি কি বুঝবেন? মনে করেন প্রেসক্রিপশন করছে ডাক্তার, এখন আমার কাছে প্রেসক্রিপশন, আমি তো লেখা তো ওইগুলো ইংরেজি, এগুলো ইংরেজি একই রকম দেখা যায়। দুটো ডাক্তার, দুটো ডিগ্রি আছে, সমস্যা কোন জায়গায়? কিন্তু একজনের জ্বরের রোগী দিয়েছে ডায়রিয়ার ওষুধ, কিন্তু আমি তো জানি না, আমি তো কেন, ছবি তো একটাই। আরেকজন ডাক্তার বলছে আরে সর্বনাশ হয়েছে, জ্বর এসে ডায়রিয়ার ওষুধ, এই রোগী তো মারা যাবে। উনি তো ডাক্তার, ওই বুঝবে। এটার সমস্যা বুঝেছেন প্রবীণ দাওয়াতে তাবলীগের মুরব্বীরা, যারা এই মেহনত নিয়ে, যারা জীবন নেতৃত্ব খুঁজে নাই, যারা জান দিয়ে দিচ্ছেন, জীবন দিয়ে দিচ্ছেন, কখনো নেতৃত্বের আসন খুঁজে নাই। হযরত জনাবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি যখন জিম্মাদার ছিলেন, কি পরিমাণ মানতেন। হযরত জনাবুল হাসান রাহমাতুল্লাহ চলে যাওয়ার পরে যখন শুরাই নিজাম আসছে, আজকের ইব্রাহিম সাহেব, তখনও তিনি মুরব্বী। বুঝার জন্য বলতেছি কথাগুলো। ইব্রাহিম দেওলা সাহেবকে আমি জীবনে যখন প্রথম ইস্তেমা যায়, তখনও মাগরিব বাদ বয়ান শুনেছি ইব্রাহিম দেওলা সাহেবের। আল্লাহ পাক বেচারাকে এখনো বাঁচিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। যখন আমরা একসাথে ছিলাম, তখনও 5 দিনের জুড়ে 5 তোলা ইব্রাহিম সাহেব বয়ান করতো, আপনারা দেখেছেন দক্ষিণ জেলার সাথে। কিন্তু উনি তো বলে নাই আমাকে জিম্মাদার বানাও। শুরা হয়েছে, ফয়সাল হয়েছে, তারাই ফয়সালা দিচ্ছে, কোনোদিন তো কোনো কথা উঠে নাই। এটা নিয়ে প্রসঙ্গ সৃষ্টি হয় নাই। প্রসঙ্গ সৃষ্টি হয়েছে তখন, যখন দেখছে এটা ছুটতে বেশি পেরেশানি হয়ে যাচ্ছে। অনেকে আমাদেরকে যে হুজুর হঠাৎ করে কিছু আচ্ছা খারাপ হয়ে গেল, আমি তো হঠাৎ করে খারাপ হয় না, আপনি বুঝতে পারছেন হঠাৎ করে। মুরব্বীরা চেষ্টা করতেছেন অনেক বছর ধরে করতেছে। দেখেন, একটা লোক মনে করেন এক জায়গা থেকে যাওয়া শুরু করছে পিছলায়, যেতে ওই পর্যন্ত গেছে, তখনও সমস্যা হয় নাই, এটা হয়তো ঠিক থাকবে, কেউ একটু বুঝাইতেছে। কিন্তু যখন একবারে পড়ে গেছে, তখন তো বলতেই হবে পড়ে গেছে। এটা একদিনে হয় নাই, আস্তে আস্তে এখন অবস্থাটা এমন হয়ে গেছে, এখন সীমা লঙ্ঘনের এমন এক জায়গায় চলে গেছে। এখন যদি আমরা সুস্পষ্ট করে না বুঝাই উম্মতকে, উম্মত এমন এক জায়গায় যে ডেঞ্জারের জায়গায় যে পৌঁছবে, এই উম্মতকে রক্ষা করা কোনোভাবে সম্ভব হবে না। এই মেহনতি দ্বারা মানুষের কাছে যেমন দিন আসছিল, এই মেহনতের মাধ্যমে খুদা না করুন আবার দিনের বিকৃতি সাধনের এক মিশন চালু হয়ে যায়। এই জন্য আমরা টেনশন। আর না, আমাদের টেনশন কি? আমরা তো ছোটকাল থেকে আমাদের মেহনত করি, এই মেহনত একসাথে অনেকে কয় কি হুজুর এটার একবার একটা বিভক্তি সৃষ্টি করে দিল। মেহনতটা কি সুন্দর চলতেছিল, এখন মেহনতটারে উলামায়ে কেরাম খুব একটা পেছ লাগাই দিচ্ছে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শুনেন।
একজন ইমামতি করতেছে, হাফেজ না আসলে পুরা কিছু কিছু হাফেজে পড়ছে আর কি। পরে ওই যে দ্বিতীয় রাকাতে শুরু করছে বাংলা মন্ত্র একটা বলে টান টুন দিয়ে করে টান দিয়ে রুট চলে যায়। এখন হঠাৎ করে মনে করেন এক মাদ্রাসার হাফেজ সাহেব সে গেছে পিছনে আমাকে লুকমা দিতেছে, সবাইকে 3 দিন নামাজ পড়লাম, কোনো সমস্যা হলো না, কত সুন্দর নামাজ পড়লাম, আজকে হঠাৎ করে যে করতে গিয়ে এসে খালি লুকমা দেওয়া শুরু করছে। আমাদের আজকে নামাজে গতকালকে বসছে আধা ঘন্টা, আজকে 40 মিনিটও নামাজ শেষ হয় না, এই লোকটা এসে ডিস্টার্ব করছে। ওই লোক ভাই আমি ডিস্টার্ব করি নাই, কয়দিন যে নামাজ পড়ছেন একটা তো কোরআন শরীফটা পড়েন নাই, এগুলো তো বাংলা মন্ত্র দিয়ে নামাজ পড়ছেন, সে শুধু টান মারছে, আপনারা কেউ খুঁজ পান নাই, এই জন্য আপনাদের কাছে মনে হয়েছে যে হুজুরে ডিস্টার্বটা করলো। আসলে ডিস্টার্ব করে নাই, আপনাকে মন্ত্র বন্ধ করে কোরআন শরীফে লাগাইছে। কথা বুঝতে পারেন নাই? কই যে হুজুররা এই বিভক্তিটা সৃষ্টি করছে, ওনারা একটা পেস লাগাইছে, মেহনত তো খুব ভালোই চলতেছিল, মাঝখানটা ডিস্টার্বটা করে দিল। আমি অনেক উদাহরণ দিই, তো আরেকটা উদাহরণ দিই। আপনি যাচ্ছেন এক জায়গায় গাড়ি দিয়া, যাওয়ার সময় তো ওরা গাড়ি চলতেছে ভালো, সবাই ঘুমায় রয়েছে আরাম মতো, খুব নাক টেনে ঘুমাচ্ছে। হঠাৎ করে সামনে একটা ম্যান হল, একটা গর্ত, তো একটা ছেলে তাড়াতাড়ি একটা লাল পতাকা বাঁশের উপর লাগায় রয়েছে। এখন এটা যখন দেখছে গাড়িওয়ালা এখন কি করবে, মোটামুটি যতটুকু পারছে ব্রেক করছে, কিন্তু যেরকম ব্রেক করার কারণে একটু ঘুমো ভাঙছে, কারো মাথায় হালকা ক্রিয়া লাগছে। সবাই হেই কি হলো ড্রাইভার সাহেব, এটা কি করলেন, আমরা কি সুন্দর ঘুমাচ্ছিলাম, আপনি আমাদের ঘুমের ডিস্টার্ব করলেন, আমরা কি ভালোভাবে চলতেছিলাম, হঠাৎ করে আপনি ডিস্টার্ব করে দিলেন। উনি তো বাবা আমি ডিস্টার্ব করি নাই, এখন তো হালকা কপালের খাল গেছে, আমি যদি ব্রেক না করতাম, এই ব্রেক না করলে আপনার জান যেত। এই যে উলামায়ে কেরাম যে ব্রেক করেছেন, পুরাতন মুরব্বীরা যে দাঁড়িয়ে গেছেন, বলছে না বুঝার ব্যাপার আছে, ঝামেলা হচ্ছে, এই খোঁজ না দিলে আমি আর আপনি তো সাধারণ মূর্খ মানুষ, জীবনেও খোঁজ পাইতাম না যে কি হচ্ছে। আমি তো খুব খুশি, না ভালোই চলতেছিল, আমি আর আপনি কিভাবে বুঝি ভালো চলতেছিল না খারাপ চলতেছিল? এটা তো বুঝবে তারা, যারা উলামায়ে কেরাম, যারা দিনদার, যারা দাওয়াতের মেহনত দীর্ঘদিন যাবত করতেছে, উলামায়ে কেরাম তারা বুঝবেন, আমি আর আপনি বুঝার কি? এখন ব্রেক ধরছে দেখে আমি ড্রাইভারের উপর খেপা, ব্রেকটা ধরলো কি? অনেকেই কয় আরে দেখেন না হুজুররা খালি সব। আচ্ছা হুজুরদের কাজ কি আলা লাগানো, আমাদের কামটা কি আলা লাগানো? বলেন আমাদের লাভটা কি? আপনাদেরকে আমাদের দূরে সরাই লাভটা কি বলেন? আমি ঢাকাতে এক মুজাকারার মধ্যে বলছিলাম, সাথীরা হুজুর আমরা মাদ্রাসায় দান করি, টাকা পয়সা দিই, হাদিয়া দিই, আর তখনও হাদিয়া নিয়ে দৌড়াচ্ছে, আমার কাছে হাদিয়া নিয়ে যায়, সবার কাছে হাদিয়া নিয়ে যায়, আমি একটু বাঁকা টাইপের মানুষ, বুঝতে পারবো না হাদিয়া দিলে অ্যাক্সিডেন্ট করবে। আরো পরে আমি বললাম আসলে আপনি ঘটনা শোনাচ্ছি, বললাম না বয়ান তো নাই, ওই যে ঘুরায় গেলে কথা ওইগুলোই মনে হচ্ছে। আমি বললাম দেখেন আপনারা মাদ্রাসায় দান করেন, সব সাথীরা তখনও বাদ হয় না, মাদ্রাসায় দান করেন, ওলামায়ে কেরামদেরকে হাদিয়া দেন। আচ্ছা বলেন তো আপনি যাকে এত মহব্বত করেন, যাকে এত কিছু করেন, আপনি যদি কোথাও অ্যাক্সিডেন্ট করেন, উনি যদি সতর্ক না করে, উনি কি ভালো মানুষ না? আমি কই যখন আপনারা অ্যাক্সিডেন্ট করা শুরু করছেন, এখন যেহেতু আপনারা উলামায়ে কেরাম অনেক সম্পর্ক রাখেন, আমাদের দায়িত্ব হয়ে গেছে আপনাদেরকে বলে দেওয়া যে আপনি অ্যাক্সিডেন্ট করতেছেন। এটা আপনাদের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু তারা ওই আমাদের কথা ভালো লাগে নাই, যাদেরকে হাদিয়া গছাইতে পারছে, আর হাদিয়া গছানোর পরে যারা তাদের পিছনে মেও মেও করে, মনে করছে এই যে হাদিয়া আমাদের লোক আছে কিছু। আসলে ওরা তো তাদের ব্যক্তিত্ব নাই, ওরা তো ব্যক্তিত্বহীন, ওরা তো আপনাদের টাকার লক্ষ্য, টাকার পিছনে ঘুরতেছে, আপনারা তো বুঝতেছেন না। এমন লোকের ব্যাপার অনেক জানা আছে। এক লোক মার্কেট যায়, খবর করে যায় না, অন্য খবর করে তো আপনারা জানেন, এগুলো আমার শোনার দরকার নেই। মার্কেট যাচ্ছি জন্য একজনে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, আরে জানি তো সবই উল্টা পাল্টা, আমাদের টাকা পয়সার দরকার, ঝামেলায় আছে, কয়দিন যাবো পরে ঠিক হয়ে যাবে। এখন তাদের পিছনে ঘুরতেছেন, দেখাইতেছেন এই যে বিশাল বড় বড় কে কোন স্বার্থে পড়ে রয়েছে আর ওয়াজ করে। আমরা তো আমাদের সব স্বার্থ ভিতরে বিসর্জন দিলাম। যখন আমাদের আসিন গেলে চুর হলো, মৌলানা ওমর ফারুক সাহেব গেল, আমি সাথীদেরকে বললাম দেখেন মৌলানা জুবাইর সাহেব যখন আসছে দারুল ফিকিরে জায়গা হয় নাই, আসবা রাস্তা ব্লক হয়ে গেছে। এখন জুবাইর সাহেব হুজুর আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মানুষ তৈরি করে দিয়েছেন, হাজারো মানুষ মুসাফা করবে, কিন্তু আপনাদের মতোই বিকৃত চিন্তার মানুষরা সামনে আসবেন না। তাহলে আপনাদেরকে দৌড়ায় হুজুরদের লাভটা কি? আপনি তো মুসাফা করতেন, আপনি তো সুতরাং সোজা করে দিতেন। তা আমরা এই সব স্বার্থ ছাড়লাম কি জন্য? চিন্তা করছেন কখনো? এই যে মনে করেন যে সমস্ত ভাইরা অনেক দুনিয়ার লাইনে অনেক কিছু করতো, কত কিছু করতো, তা আমাদের গায়ে পড়ে তাদেরকে দূরে সরে আমাদের লাভটা কি? তারা কাছে থাকলে আমাদের সুবিধা না। এই সুবিধা একটাই, আল্লাহর কাছে জবাবদিহিতা করা, আল্লাহর ভয়। আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? আমাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে, এই জন্য আমাদের বলতে বাধ্য হচ্ছি। অনেক ভাই বলেন যে হুজুররা খালি কি বোধ করে। আরে ভাই একটা ঘটনা শুনে, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি এক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস।
উনি অসুস্থ শুয়ে আছে, ওনার খাদেমরা জিজ্ঞাসা করে আবু বকর খাল্লাদকে কাইফা তারাকতা আহলাল বাসরা, বসরার লোকেরা আমার ব্যাপারে কি বলে? হুজুর সবাই তো ভালো বলে, একটা টেনশন করে। আপনি হাদিস গবেষণা করতেন, বিভিন্ন মন্তব্য করতেন, হাদিস বর্ণনাকারী অমুকের কি অবস্থা, অমুকের কি অবস্থা, সবাই কই যে আপনি কি বোধ করছেন, এটা নিয়ে একটু টেনশন করে। উনি শোয়ার থেকে উঠছে, শুয়েছিল। উনি আরে বেটা শোন, আমার কাছে এই সমস্ত পাবলিকের বিপদের কথা বলতেছো, আমি তো ভয় করতেছি এটা, এই পাবলিকটা যদি আমার বিপক্ষে মামলা দায়ের করে হাসনের ময়দানে, এটাকে আমি ভয় পাই না। আমি ভয় পাই রাসূল যখন মামলা দায়ের করবে আর রাসূল বলবেন আমার নামে মিথ্যা হাদিস বানানো হয়েছিল, জাল হাদিস চালানো হয়েছিল, তুমি জানতে, তুমি সতর্ক করলে না, ওই মামলার ভয়ে আছি। এই পাবলিক কি বলবে এটার ভয় আমি করি না। কথা বুঝেন নাই? এখন আমাদেরকে শোনায় গীবত থেকে হয়ে যাচ্ছে। আপনি নবীর বিরুদ্ধে কথা বলতে পারবেন, আপনি সাহাবের বিরুদ্ধে কথা বলতে পারবেন, তাতে সমস্যা হয় না। আমরা শুধু বলবো এটা কেন সাহাবের বিরুদ্ধে বলছেন, এটা হয়ে গেছে কি বল। আমি তো আরো উদাহরণ দিই। চুর ঢুকছে বাড়িতে, বুঝছেন, চুর ঢুকছে কারো বাড়িতে, এখন চুরি করতেছে, বাড়িওয়ালাটা চোখ খুঁজছে, বাড়িওয়ালা সুরে 6 নম্বর শোনায়, হুজুর জীবনেও গীবত শেখায়ত কিন্তু করা যায় না, মুসলমানদের মানছে, আমি কিন্তু মুসলমান চুর, আমি চুরি করবো, আপনি কিন্তু কিছু বলতে পারবেন না, বাইরে যাও কইতে পারবেন না, পরে কিন্তু গীবত হয়ে যাবে, আমার কাম আমি সারি, আপনি শুয়ে থাকেন। তখন আপনি কি করবেন বলেন? কি করবেন? শুয়ে থাকবেন? তখন তো মাসলা ঠিক মনে থাকে। আমরা সুনির্দিষ্ট একটা ব্যক্তির বিকৃতির ব্যাপারে আপনাদের সাথে পরিষ্কার বলছি, যাতে আপনারা পথভ্রষ্ট না হন। আর এটাকে কেন্দ্র করে তারা পুরো দুনিয়ার উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলছে, পুরো দুনিয়ার উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলছে। আমাদের এক বুজুর্গের কাছে গেছে, হুজুর আমাদের ভুলটা কি? হুজুর তো দুইটা ভুল। একটা হলো আগে এইভাবে কখনো জিজ্ঞাসা করতেন না, এখন যেভাবে জিজ্ঞাসা করতেছেন এটা তাবলীগের কণ্ঠ না। তা আপনি যেভাবে জিজ্ঞাসা করতেন, জিজ্ঞাসার ধরনটাই হলো একটা সমস্যা। আরেকটা হলো আর কিছু দরকার নাই। এই যে আপনাদের আস্তে আস্তে, আমি একে তাতির একদিন বসছি গবর গয়ে, আমি বললাম যে আল্লাহ লোকটা বেচারা হেদায়েত দান করুন। আমি বলি চিন্তা করেন তো, এই সময় যাচ্ছে, আপনি আলেমদের প্রতি কি আপনার ভালোবাসা বাড়ছে না কমছে? অনেকক্ষণ চুপ করে পরে তো না হল এটা সমস্যা আসলে কমতে আছে। আমি তো বুঝালেন ভালোবাসা কার বাড়তেছে? যে আমার কথায় চলে তার প্রতি ভালোবাসা বাড়তেছে। সহজ, এখন তো মৃত ব্যক্তির ব্যাপারে কথা বলা যায়। মাওলানা ফখরুল ইসলাম শাহবাজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, আপনারা সবাই মহব্বত করেন, আমার বড় ভাই, আপনাদের কারো সাহেব, সবারই মহব্বতের। উনি কত সুস্পষ্টভাবে কথাগুলো বলেছেন, বুঝিয়ে বুঝিয়ে। আর এখন মাওলানা ফখরুল ইসলাম সাহেবের বিকল্প কাদেরকে খেলা করা হবে? যারা তাতিয়ারা বলে কান্দে, গরে হুজুর কি ভালো ছিল না, বাদ দেন কান্দাকান্দির কথা। আপনি তার আদর্শ মানে না, ঢাকার একা তাতিরা মনে টঙ্গিতে আসছে মারামারি করার জন্য, যেটা খুব কট্টর। একদিন এসে বলতেছে আমার, আরে হেমায়ত সাহেব আমার পিসা, বাদ দেন এরকম পিসা, আসলে আপনি পিসা না, মুড়ি দেয় না আমার কাছে, মাসলা আমার কাছে জিজ্ঞাসা করে, ওইটা কেমন পিস, যে পীরের আদর্শ মানে না, আপনি ধরেন আপনারটা নিয়ে, আর দরকার হলে হেমায়ত সাহেব আমার পিসা। কিন্তু একটা ভণ্ডামি, প্রতারণা। হুজুরের মহব্বত একবারে শেষ। আর এই হুজুর যে করে কড়া কথা বলছে অজাতিজুরগুলোর মধ্যে, ব্যক্তিগতভাবে আমরা আরো দীর্ঘদিন যাবত আলোচনা করতেছি যে মেহনতটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, বড় ভাইদেরও পরিষ্কার বলছে, আরে সামনে তো দেখতেছি আরো ভয়ের কথা, যে কোন দিকে নিয়ে যাবে মেহনতকে। একদিন কাকাল যাচ্ছিলাম আমি আর বড় ভাই, হেঁটে হেঁটে শান্তিগঞ্জ থেকে, নীরব রাস্তা, ফজরের পরে। আমি বললাম ভাই কি হবে? আমার দুই ভাই বলছে আর দেখো, ভাই বলছে দেখো যা হবে হলো, আমরা তো হকের সাথেই থাকবো, কিন্তু কষ্ট লাগে আর কি, আমাদের চোখের সামনে মানুষগুলো পথ নষ্ট হয়ে যাবে, পথ নষ্ট হয়ে যাবে। হুজুর খুব ভালো, কিন্তু আমি তো আবার মজা করে বলি, হক্কানি আলেম হওয়ার মানদণ্ড কি ওদের কাছে জানেন? আজকে সব খোলামেলা বলে ফেলতে। হক্কানি আলেম কাকে বলে তাদের কাছে একটা সংজ্ঞা আমি শোনাই, এটা হলো যে সাত সাতটি মানে। হক্কানি আলেম হলো যে সাত সাতটি মানে। সহজ, আপনাদেরকে বুঝাইতে সহজ। আচ্ছা বলেন তো, মাওলানা ফখরুল ইসলাম সাহেব হুজুরের আর কি দোষ? তাদের কাছে কি দোষ? তারা তো বলে হুজুরের মতো কোনো মানুষ বলে তারা পায় না, এত ভালো মানুষ। তাহলে হুজুরের সে দোষটা কি? আমি ওর জীবিত আছে, আমার ডাবা দিয়ে দিলাম, দোষটা কি? কার সাথে লেনদেন আছে, টাকা পয়সার কোনো কিছু আছে, হঠাৎ করে খারাপ কেন হয়ে গেল? আর যাদেরকে আগে দেখতে পারতো না, যাদেরকে বয়ান করলে তাই না নামায় ফেলতো, তারা এখন হঠাৎ করে ভালো হয়ে গেল, বুজুর্গ হয়ে গেল। মূল কারণটা কোন জায়গায়? ওই যে সাত সাতকে মানে, আর এই সাত সাতকে মানে না। তাহলে তো মূল মানদণ্ড এটা হয়ে গেছে। দেখবেন আপনারা যারা এখানে বয়ান শুনতেছেন, আপনি ওটা মাগি টেকি লাগা যা বললেন যে আমি মাশাআল্লাহ আমি ভালো মেহনত করতেছি, দেখবেন কালকে আপনি বুজুর্গ হয়ে গেছে। আপনারা পারলে আলেমও বলে দিব, সাইগুলা কিছু বলে দিতে পারে, কোনো সমস্যা নাই, বুঝলি? আপনি মানছেন যে। আচ্ছা বলেন তো, এটা কি হক্কানি হওয়ার কোনো মানদণ্ড?
কি অবস্থা, আপনাদেরকে কি বুঝাবো? আপনাদের আসলে এত বুঝানোর আমাদের দরকার নেই, আপনাদের বোঝা দরকার এটা হুজুরা যা বলে ওইটাই ঠিক। কি বলে, ঠিক ঠিক না? এটা আপনাদের বোঝা দরকার। তারপরে ওই যে নগদ গণনা করছে, এখন সহ্য করতে পারতেছি না, যে আলাপটা রুমে বসে করতাম এটা আজকে মাহফিলে আলাপটা করতেছে। শুনেন দারুল উলুম দেওবন্দের ফতোয়ার একটা অংশ বিশেষ শুনেন। আপনারা তো ওই যে কাহিনী করছে কি, শাক দিয়া মাছ ডাকার চেষ্টা, কিছু হইলেই কোন একটা সত্যকে আড়াল করার জন্য কত হাজার পেজ যে মাইরা দেয়, যে কোনো শেষ নাই। মনে হয় আমরা আর ভাবটা এমন, আমরা দারুল উলুম দেওবন্দের ফতোয়া কি আমরা বুঝি না, ওই 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 কয়েল মিস্ত্রি খুব ভালো বুঝবে দারুল উলুম দেওবন্দের কি ফতোয়া, ওনারা খুব ভালো বুঝবে। আর আমরা সবসময় জীবন লেখালেখি করে ফতোয়া দিয়ে আমরা বুঝি, ফতোয়া বুঝবো না। আমরা নিয়মিত আমাদের আসা যাওয়া যোগাযোগ, যখন কত ঘেন্দাম হচ্ছিল তখন দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব আবুল কাসেম নোমানী সাহেব দারুল ফিকিরে এসেছেন, দালকানগরের মুহতামিম সাহেব শাইখুল হাদিস জাফর সাহেব সহ বাংলাদেশে আব্দুল মালিক সব বড় বড় ওলামায়ে আসছিলেন দারুল ফিকির উদ্বোধনের সময় আমাদের নতুন জায়গায়। এর কিছুদিন পরে দারুল উলুম দেওবন্দের নাইব মুহতামিম সাহেব এই জায়গায় বয়ান করেছে। এই জায়গায় আপনাদের মনে আছে আব্দুল খালেক সাম্পালি সাহেব বয়ান করেছিল, হাতুরান কারাগার দেখছেন দেখি, এই যে আপনারা দেখছেন এখানে বয়ান করছেন। কাকরাইল মাওলানা এনাম সাহেব এই দস্তরখানে বসে জিজ্ঞাসা করছেন, হুজুর বলছেন যে উনার অবস্থান যদি এমন থাকে আমাদের অবস্থানও তেমন থাকবে, পরিষ্কার কথা। কিন্তু দারুল উলুম দেওবন্দ আরেকটা জিনিস কি রুজু করছে একটু বুঝাই আপনাদের। এগুলো আপনাদেরকে না বুঝাইলে আপনারা তো বলতে পারবেন না মানুষের সাথে। একটা কথা দেখবেন বলবেন কিছু হইলে যে না উনি তো রুজু করছে, এটা আগের কথা, উনি তো পরে ভালো হয়ে গেছে, এটা বলবেন। আমরা তো চাই ভালো হয়ে গেলে তো খুব ভালো। এক্ষেত্রে দুটা জিনিস বুঝতে হবে, উনি রুজু করেছেন, আল্লাহ পাক ওনাকে রুজু করার তৌফিক দান করবো, আমিন। আমাদের তো ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যদি চিন্তা ঠিক হয়ে যায় তা আমরাও তো ঠিক। রুজু করছেন, আচ্ছা রুজু করছেন, তাহলে তো এতটুকু তো বুঝা গেল যে আমাদের হইচই কাজে লাগছে, বুঝেন নাই? আমরা যে হইচই করছি এই কারণে রুজু করছে, তাহলে বুঝা গেল আগে গুলো ভুল ছিল দেখে রুজু করছে। কিন্তু আমরা যদি আওয়াজটা না উঠাইতাম এই ভুলটা কি খুঁজ পাইতো? তাহলে এতে বুঝা গেল যে আগের গুলো ভুল ছিল এই জন্য রুজু করছে। আর যদি আগের গুলো ভুল না হয়ে থাকে, অযথা রুজু করে থাকে, তাহলে তো নিজের অবস্থান থেকে টলমটল হচ্ছে। এমন মানুষ তো ভালো মানুষ না যে নিজের সঠিক অবস্থান থাকলে আবার ফিরে যায়। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা বলবো রুজু কাকে বলে। আমি মনে করেন আমারে বললেন যে এই মিয়া আপনি আর ওই যে এরকম কথাবার্তা বলেন না। আমি বললাম ভাই আর জীবনে বলবো না, বলছি আর জীবনে বলবো না। পরের দিন ফজরের পরে আবার বলি, জোরের পরে আবার বলি। এখন সাথী করে জিজ্ঞাসা করে বাচ্চা রুজু করে ফেলছে। শুধু হুজুরে কি রুজু করলো বড় ভাই তো বুঝলাম না। গতকালকে রুজু করলো, কিন্তু আগের চেয়ে আরো মারাত্মক কথা ওইটা সহ পরের দিন ফজরে পরে বললো, এটা আবার কোন রুজু? কথাটা বুঝেন নাই। কিছুদিন আগে দারুল উলুম দেওবন্দের বাংলাদেশ একটা পেরেশানি সৃষ্টি হয়েছিল গত ইস্তেমার আগে। তো দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তিগতভাবে কে কি বলে আমি জানি না, দারুল উলুম দেওবন্দের অবস্থান সুস্পষ্ট। উনি নাম বলছেন, বয়ানে আকাবের না কিতাবের নাম বলছেন, আপনারা রেকর্ড শুনতে পারবেন এখন। উনি বলছেন যে আমি লেটেস্ট বয়ান দেখেছি, আগের চেয়ে আরো মারাত্মক কথা বলতেছে, আর উল্টাপাল্টা কথা বলতেছে। আসলে চিন্তা যদি কারো নষ্ট হয়ে যায় তখন এই চিন্তার থেকে যা বের হবে সে আল্লাহ দলাই বের হবে। আল্লাহ কাছে দোয়া করতেছি, বাকি কোন লক্ষণ ভালো দেখতেছি না। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি আজকে মাওলানা হারুন সাহেব দেওবন্দে পড়েছেন, কথা বলতেছেন আমার সাথে। দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব বলছে ও নিজামুদ্দিন সে হটেগা नहीं खून बहाएगा। আজকে শুনলাম ও यहाँ से हटेगा नहीं खून बहाएगा। হুজুর বলছেন ও এখান থেকে সরবে না, রক্ত প্রবাহিত করবে, তারপরে সরবে না, এবং সে সরাল লোক না। দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ লোককে শোনায় না। এখন ফতোয়া এটা অনলাইনে ওয়েবসাইট দেখলে এটা তো ঘোরাঘুরির কোনো বিষয় নেই। তো আমাদের এখানে এক তালেব ইলম ছিল ভালুকারী, সে হুজুরে আমার কাহিনী শোনাইছে অনেক, যে কে কি করে, বাস এগুলো আপনাদেরকে শোনা দরকার নাই। আমি দারুল উলুম দেওবন্দের ফতোয়ার একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি। দারুল উলুম দেওবন্দের ফতোয়ার 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1 नंबर, हम उम्मत मुस्लिमा बिलखुसूस आम तबलीगी अहबाब को इस बात से आगाह करना अपना दीनी फरीजा समझते हैं कि मौलवी मोहम्मद साहब कम इल्मी के बिना पर अपने अफकार और नजरियात और कुरान और हदीस की तशरीहात में जुमूर अहले सुन्नत और जमात के रास्ते से हटते जा रहे हैं, जो बिलाशुबा गुमराही का रास्ता है। इसलिए इन बातों पर सुकूत इख्तियार नहीं किया जा सकता, इसलिए कि ये नजरियात अगरचे एक फर्द के हैं, लेकिन ये चीजें अब आवाम उन्नास में तेजी से फैलती जा रही है। अर्थ
আমরা মুসলিম উম্মাহ বিশেষত সাধারণ তাবলিগী ভাইদেরকে এ ব্যাপারে সতর্ক করা নিজেদের দ্বীনি দায়িত্ব মনে করছি। দারুল উলুম দেওবন্দের ফতোয়া বলছে যে মৌলভী মোহাম্মদ সাদ সাহেব তার জ্ঞান স্বল্পতার কারণে, হয়তো কমেলনি, জ্ঞান স্বল্পতার কারণে নিজ মতাদর্শ ও চিন্তাধারার মাঝে কুরআন হাদিসের ব্যাখ্যাকালে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল স্রোত থেকে ক্রমশ সরে যাচ্ছেন। এটা আরো অনেক আগের কথা। এখন আমি তো বলি আগে ছিল ঘন্টায় 50 কিলো, এখন গুমরাহির গতি চলতেছে ঘন্টায় 150 কিলো। যা দেখতে পাচ্ছেন আজকে ওই খবর বললাম না আপনাদেরকে, আগে দলিল দিয়ে বুঝাইতে হইতো, এখন দলিল দিয়ে বোঝানোর দরকার নাই। এখন সরাসরি তারা মুসলমান হত্যা করে। ভালুকার এক সাথী শোনাইলো, হত্যা তো করে করে আবার ঘোষণা দিয়েছে যা পাইবেন নিয়ে যান, সব গনিমতের মাল। 15 জন আমাদের সাথে যুদ্ধ করতে আসছে। এমনি জীবনে জিহাদের নাম গন্ধ শুনে না, জিহাদের সব বিকৃতি ব্যাখ্যা করে, আর এখন একবারে মুসলমানদেরকে মাইরা জিহাদ করে ফেলতেছে, যা নিঃসন্দেহে গুমরাহির পথ। কাজেই তার ওই কথাগুলোর উপর নীরবতা অবলম্বন করা যেতে পারে না। বলছে যে আমাদের পক্ষে আর নীরব থাকা সম্ভব না, কারণ যদিও এটি বর্তমানে ব্যক্তি বিশেষের দৃষ্টিভঙ্গি মাত্র। কারণ তাবলীগের অন্য মুরব্বীরা যেটা বলে না, উনি একা একা বলে, যদিও ব্যক্তি বিশেষের, কিন্তু বয়ানটা তো করে ফেলে আসতে পার মাঠে বসে বসে, তখন শুনে যায় লাখ লাখ জনতা, তখন তো মানুষ গুমরা হবে। কিন্তু বিষয়গুলো এখন জনসাধারণের মাঝে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এটা একটা অংশ শোনালাম, আরো একটা দিন অংশ শোনাই। সব শোনানোর টাইমও নাই। तबलीगी जमात के काम की अहमियत वो इस तर्ज पर बयान कर रहे हैं कि जिससे दीन के दीगर शोबों पर सख्त तनकीद और उनका इस्तिग़फ़ार हो रहा है और सलफ़ की पुरानी दावती तरतीबों का रद्द व इनकार लाज़िम आ रहा है। नीस इसकी वजह से अकाबिर और असलाफ के अज़मत में कमी बल्कि इस्तिग़फ़ार पैदा हो रहा है। उनका ये रवैया जमात तबलीग के साबिक़ जिम्मेदारान हज़रत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह, हज़रत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह और हज़रत मौलाना इनामुल हसन साहब के अक्सर खिलाफ है। तर्जुमा, तबलीग জামাতের মেহনতের গুরুত্ব তিনি অর্থাৎ মৌলভী সাদ এমন ভাষায় ব্যক্ত করছেন যে এর মাধ্যমে দ্বীনের অপরাপর শাখার বিরুদ্ধে তীব্র সমালোচনা ও সেগুলো সম্পর্কে অবমাননা হচ্ছে। এটা তো আমরা শুনতে শুনতে কান ভরা হয়ে গেছে। মহান পূর্বসূরিগণের দ্বীন প্রচারের পুরাতন পদ্ধতিগুলোকে তিনি প্রত্যাখ্যান ও অস্বীকার করছেন। তার এহেন কার্যকলাপের ফলে আকাবির আসলাফের সম্মানহানি হচ্ছে, তাদের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে। তার এই আচরণ তাবলীগ জামাতের ইতিপূর্বকার দায়িত্বশীল হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহ, হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ সম্পূর্ণ পরিপন্থী। এটা তারা মনে করে যে আমরা কি, আমাদের হুজুররা কিছুই বুঝে না। যারা পুরো জিন্দেগি দাওয়াত তাবলীগ দিনের সকল শোভা সবকিছু না সবসময় ব্যস্ত থাকে, যাদের জিন্দেগির টার্গেট এটা, তারা বুঝবে না, আর বুঝবে বুঝি অন্যরা। এই জন্য ভাই কথাগুলো বললাম যে শুধু সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। পরে ঘটনাটা শেষ করে কথা শেষ করছি। ওই যে হুজুর আমি উমরায় যাবো, তোমরাই গেছে, ওরা বললো আপনি কি ধর্ম ছাইরা দিচ্ছেন? কোনো ধর্ম ছাই নেই, মুসলমান আছি। পরে উনি একটা ওয়াজ দিচ্ছে ওদেরকে, ওয়াজটা আপনাদেরও বুঝতে হবে। ইসরায়েলের পণ্য বর্জনের সময় হাদিসে শুনাইছিলাম মসজিদে। উনি বলেন শোনো, আমি বড় ব্যবসায়ী, ইয়ামামাত থেকে গমের চাল আসে, তোমরা সেই গম খাও আর খায়া শক্তি অর্জন করো। শক্তি অর্জন করে মুহাম্মদ আরবির পিছনে ঝাঁপায়া পড়ো, মুহাম্মদ আরবির বিরুদ্ধে যুদ্ধ করো। শোনো, ওয়াল্লাহি লা ইয়াতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিনতাতিন, হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ। আল্লাহর কসম, তোমাদের কাছে আজকে থেকে ইয়ামামা থেকে গমের চালান না, এক দানা গম তোমাদের কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আরবি আমাকে অনুমতি না দিবে। অর্থাৎ আমার মাল চলবে এখন আল্লাহর নবীর সিদ্ধান্ত অনুযায়ী। তোমরা এখানে খায়া খায়া ইয়া করবা, ওই মুহাম্মদ আরবির বিরুদ্ধাচরণ করবা, সাহাবাদের বিরুদ্ধাচরণ করবা, এই জন্য আমি গমের চালান পাঠাবো না। তোমার ব্যবসা খুব ভালো চলবে, আর ব্যবসার টাকা দিয়া মানুষকে টাকা দিয়ে গুমরা করবা, দাও বানাইবা, সুদ বানাইবা, আর যা ময়দানে মুসলমান হত্যা করবা, এই জন্য তোমার সহযোগিতা করতে রাজি নেই। কথা কি বুঝতে পারছেন? সব ব্যাপারে সতর্ক হতে হবে। এখন আর ঘুমটা দিয়া লাভ নাই। এগুলো অনেক বলছি ব্যক্তিগত পরিসরে, কিন্তু সতর্ক যেহেতু হয় নাই, এখন আমরা পরিষ্কার, আমরা কারো উপর আক্রমণ করব না, যা ঘটেছে তা বলে দিব। এটা আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। আমরা যে আপনাদেরকে না বলে আপনারা বুঝতে পারবেন কিভাবে? যে সমস্ত ভাইদের আত্মীয় স্বজনরা এই মারাত্মক ডেঞ্জার পথে অগ্রসর হচ্ছে, শেষ গতি
এবং শেষ পরিণতি এবং শেষ কোন জায়গায় যাওয়া পৌঁছবে আমাদের এখনো গন্তব্য জানা নাই। ওনারা যেদিকে হাঁটতেছে আমাদের শুধু ভয় মনে হচ্ছে। আগের জমানায় খাওয়ার যা ছিল সাহাবায়ে কেরামদেরকে হত্যা করতো, আজকে তো আমাদের মনে পড়ে যায় সে কঠিন চিত্রের কথা। আজকে মুসলমানদেরকে দাওয়াতি তাবলীগের নিরীহ সাথীদেরকে এইভাবে ঘুমন্ত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, বাথরুমের মধ্যে যেভাবে হত্যা করা হচ্ছে। সুতরাং মনে পড়ে আমাদের সেই খারিজদের কথা যারা মুসলিম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে হত্যা করত। তারাও নামাজ পড়তো, পূজা রাখতো, হত্যা করতো মুসলমানদেরকে। আমাদের ভয় লাগছে আর বলার ভাষা নাই। তারা যেদিকে চলছে, কোন দিকে যাচ্ছে, আমাদের মনের ব্যথা। আজকে গফরগাঁও বলছি, আমি দাওয়াতের ভাষায় বলছি, এই আবার বলছি, আমাদের অনেক সাধারণ সাথী এখনো বুঝে না। আবার এখন হয়ে গেছে ওকে পক্ষ বিপক্ষ হয়ে গেছে, আমি এই পক্ষে আমি সেই পক্ষে। এটা কি আওয়ামী লীগ আর বিএনপি নাকি পক্ষ আর বিপক্ষের প্রসঙ্গ? আপনার দিনের প্রসঙ্গ, জায়গা জমিনের ঝগড়া না। অনেক হুজুর আপনার মিলমাল হয়ে যেতে পারেন না, মিলমাল হয়ে গেলেই তো হয়। মিলমাল তো হবে। মিলমাল হওয়ার সিস্টেম কি? মানে যে হক আছে সে বাতের এসে তাল দিবে যায়। আচ্ছা মনে করেন নামাজি আর বেনামাজি কেন নাম লাগছে, আর কেউ কেউ নামাজ পড়বে কেউ কেউ নামাজ পড়ে না, একজনকে মিলমাল করে ফেলেন তো কেমনে? এলাকার মধ্যে মানুষ নামাজ পড়ে না, হুজুর আপনি ইমামতি করেন, কালকে আপনিও নামাজ করেন না, তো সবাই এক হয়ে গেল। এটা কোনো সিস্টেম হলো? এই মিলমালের সিস্টেম হলো আপনাদের ভ্রান্তি ছাড়েন, ভুল ছাড়েন, রুজু বাস্তবে করেন, মেজাজ ঠিক করেন, মাথা ঠিক করেন, কিন্তু মিলমাল হয়ে যায়। মানে আমাদেরকে তো তাদের সাথে মিলতাম না। ওই যে জন্য বললো মাইকে কইতেছে আপনারা নিজামুদ্দিনটা মানা শুরু করেন। কেন ওটা বুঝতে পারেন না? আল্লাহ রাসূলকে মানা শুরু করেন, কথা সব বলে এক হয়ে যাবো নিজামুদ্দিনটা মানলে। নিজামুদ্দিন কেন? নিজামুদ্দিনের মুরব্বীদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। ইব্রাহিম সাহেব নিজামুদ্দিনের মুরব্বী, আহমদুল্লাহ সাহেব নিজামুদ্দিনের মুরব্বী, হযরত জিয়ারুল হাসান রাহমাতুল্লাহর ছেলে জুহাইর হাসান সাহেব এখনো নিজামুদ্দিন আছে আমাদের সাথে আর কি থাকে। নিজামুদ্দিন বাড়ি তো এখানে। এনামুল হাসান রহমতুল্লাহর ছেলে ইস্তেমা মানে বিয়ে পড়ায় এনামুল হাসান রহমতুল্লাহর ছেলে জুহাইর হাসান সাহেবকে দেখেন নাই, শোনেন নাই, বয়ান শোনেন নাই? আছেন তো ওনারা, মুরব্বীরা আছেন তো বেশি। বাকি নিজামুদ্দিন একটা ব্যক্তির নাম, যে একজন ব্যক্তি। আচ্ছা মনে করেন এই এলাকার মধ্যে পুকুরিয়ার মানুষকে খুব মহব্বত করবেন। এখন একজন মনে করেন আল্লাহ মাফ করুন আমাদের দেশে এমন খারাপ লোক নাই, কথার কথা উদাহরণ দিচ্ছি। একজন মনে করে খুব ডাকাতি করে, চুরি করে, চরিত্র খুব খারাপ। এখন সবাই খালি করে ওই বেড়ারে মহব্বত করেন, কারণ পুকুরিয়া কি ভালো মানুষ আর নাই, ওই বেড়ারে মহব্বত করতে। নিজামুদ্দিনকে মহব্বত করা মানে ইসলামের অপব্যাখ্যা করে এমন একজনকে মহব্বত করার নাম কি নিজামুদ্দিনকে মহব্বত করা? নিজামুদ্দিনের মহব্বত আছে দেখি তো আমরা সতর্ক করতেছি, এই জায়গাটা যেন পবিত্র থাকে, মানুষ যেন পথভ্রষ্ট না হয়। এই জন্য ভাই এটাকে আপনারা এমনই করেন না যে দুইটা দল, দুইটা গ্রুপ, অনেকে নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা মারামারি করে না, হক আর বাতিলের মারামারি হচ্ছে। বাকি অনেক ব্যাপার হলো আমরা তো আখের তাদেরকে মুসলমান ভাবি, এই জন্য আমরা তো হত্যা করতে পারি না। আর তারা আমাদেরকে কিভাবে জানি না, তবে এক এতাতি ভাই আমার সুন্দর করে বলছে, প্রসিদ্ধ এতাতি ভাই নাম বললে ওনারাও চিনবে। আমি জিজ্ঞাসা করলাম ভাই ব্যাপারটা কি, আপনি ওদের সাথে জুড়ে যেদিকে থাকে ওদিকেই টুটি। আমি আচ্ছা বলেন তো ভাই, নাম না মুখে আইসা পড়ছে তারপরে বলতেছি না। আমি বলেন তো ভাই ঢাকার একসাথে আমরা কি ভুলে আছি? অনেক সম্পর্ক আমার সাথে। তো হুজুর আপনার তো 100 ভাগ ঠিকই আছেন, আমি যে কই আছি আমি নিজেও জানি না, এটা তার কথা। পরে আমি কই ভাই যেটা নিজেই জানেন না এটা দৌড়ান কি জন্য আবার? তো তারাই বলে, সে হলে একবার শিশু হয়ে গেছে, তারাই বলে যে আমরা ঠিকই আছি। আমরা কিন্তু কখনো বলি না তারা ঠিকই আছে, এটা জীবনেও বলি না। আমরা বলি তারা ভুল পথের পথিক, ভুল পথে যাচ্ছে। এখন আপনি শুধু নামাজ দেখে কই না ঠিকই তো হুজুর, নামাজ তো একরকমই। আরে ভুল তো এখানে হয় না, ভুল তো আরেক জায়গায়। আপনি নামাজ দেখে কি বুঝবেন? রোজা দেখে কি বুঝবেন? একজনের 10টা কাজ করে, 9টা কাজ থেকে একটা ভুল। এখন কি 9টা ঠিক করে দেখো একটা ঠিক হয়ে যাবে নাকি? ওটা তো ভুলটা ভুলই। এই জন্য এইগুলো সাধারণ পাবলিকের বোঝা সম্ভব না। তো যে কথা বলতেছিলাম যে ভাই এখন আমি খুব দরদের সাথে বলতেছি, কথাগুলো মনে করেন না আমি করে খেপায় দিচ্ছি অথবা আমি খুশি হব। গত এই গ্যাঞ্জামের পরে আমি বলছি যে ভাই এটা সমাধান না, সমাধান প্রকৃতপক্ষে এটা হবে আমাদের ওই সমস্ত ভাইরা যদি এখন তো তওবা ইস্তেগফার করতেছে, অনেক ভাইরা খবর আসতেছে আমাদের কাছে, যদি বাস্তবে বুঝে যে আমরা যেদিকে দৌড়াচ্ছি শুধু খালি লাঠি লইয়া, রাস্তা এটা ভালো না, সমস্যার রাস্তা, এটা বুঝে ওনারা ঠিক হয়ে যাবে। এটা হলো আমাদের চাওয়া পাওয়া। ওই ঝগড়া মানে তারা মনে করবে হ্যাঁ আমরা এদিকে আসি তো আসি। আরে ভাই হক বাতিলের ব্যাপারে এমন প্রসঙ্গ আমি আসি তো আসি, বুঝছি তো বুঝছি, এটা নিয়ম না। বরং আমার তো উচিত হলো যে ঠান্ডা মাথায় আসে। আমাদের এই মজমায় অনেক ভাই আছে যারা আগে এটাতে ছিল, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। ওরা এসে কাহিনী শোনায়, হুজুর আমাদেরকে কি বুঝাইছিল আগে। আপনারাও আসেন, আপনারা আমাদের আপন হয়ে যাবেন। এখনো আপনই আছেন, কিন্তু আপনার অন্যায়টাকে তো সাপোর্ট করতে পারি না। ঠিকই
ওলামায়ে কেরাম। এখন নতুন উসুল হয়েছে, তারা আলেমদের কাছে যাবো না। আলেম হক্কানি কারা হয়েছে, যারা তাদের পিছনে পিছনে ঘুরে তাদেরকে হক্কানি বানায় ফেলছে। এখন ফখরুল হুজুর আর হক্কানি না, অন্য কিছু। মাওলানা জুবাইর সাহেব এখন হিসাবে আসে না, এখন হিসাবে আসে যারা আমাদের নাতি ছাত্র হওয়ার যোগ্য না, খুব লাফায় সাংবাদিকদের সাথে, এরা হয়ে গেছে এখন বিশাল বড় বড় আল্লামা। আর মাওলানা জুবাইর সাহেব বাংলাদেশের একটা অন্যতম ব্যক্তিত্ব। এলেমের বিবেচনা আমি সাদ সাহেবের তুলনা করতেও রাজি নাই মাওলানা জুবাইর সাহেবের মতো এত বড় মানুষকে। আর এই লোকটাকে এখন, এই লোকটা এখন যেন কিচ্ছুই জানে না। আচ্ছা আপনারা বলেন তো, এখন যাদের নাম খুব শুনতেছেন পিছি পিছি বাচ্চাদের নাম, এদের নাম কি আগে তাবলীগ করছেন, জীবনে শুনছেন? হঠাৎ করে করতে না আসবেন। এই জুবাইর সাহেব, রবিউল হক সাহেব ছোটকাল থেকে শুনে আসতেছি, আমি ছোটকাল থেকে বয়ান শুনতে শোনা। কি বুঝায় আপনাদেরকে? আমাদের প্রথম যখন ইস্তেমা গেলাম গ্যান্ডামের পরে, আরিফ ভাই এখানে বসা আছে, আরিফ ভাই মনে জসিম ভাই ফোন দিয়েছে নাকি, আরিফ বলছে কিন্তু সবই তো আগের পরে, একামতটাও আগের, আজানটাও আগের, বয়ানও আগের, তর্জমাও আগের, সবই তো আগের মতো দেখতেছি। ওরা কি শোনায়, বেশকম কোনটা কিছুই তো বুঝি না। এই জন্য দেখবেন যে সব সিস্টেম ময়মনসিংহ মার্কাজ সবই ঠিক, কিন্তু আপনাদেরকে শোনাবো কিন্তু পুরো দুনিয়ায় হয়ে গেছে, এই সেই হজরত হয়ে গেছে উমুক। আবার অনেকে কয় আরেকটা কথা বলবে, আরে আমি সারা চলে না, অবশ্যই আমির লাগে। কিন্তু আমাদের হাবিবুদ্দিন স্যার একজনের সুন্দর করে বলছিল, কই যে তুমি যে 20 বছর ধরে তবলিগ করতেছো, 2 দিন আগে না গ্যাঞ্জাম হয়েছে, এই সুরাই নিজাম তো শুরু হয়েছে আর অনেক আগে, তুমি তো সুরাই নিজাম দিয়ে তোমার চিল্লা শুরু হয়েছে, বুঝেন নাই? এই যে আরিফ ভাইদের চিল্লা কি সুরাই নিজামের উপর শুরু হয়েছে না? আরো গফরের ভাই যারা আছে তাদের চিল্লা তো সুরাই নিজামের সময় চিল্লা হয়েছে। এখন হঠাৎ করে সুবিধে পায়, এখন হঠাৎ করে সুরাই নিজাম ভালো লাগে না, এখন ব্যক্তি অঙ্গ মোহাম্মদ এমন হয়েছে আর কিছু বোঝা যাচ্ছে না। এগুলো হইলো ধাঁধাবাজি কথা বলা, পেরেছেন কথা। এই জন্য আমি ওই সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের দরবার সবসময় খোলা। আমাদের এখানে অনেক তালেব ইলম আছে যাদের বাবারা ভিন্ন পথে চলে, কিন্তু আমরা ছেলেদেরকে অনেক মহব্বত করি এবং তার বাবাদেরকে অনেক মহব্বত করি, কারণ আমরা অপেক্ষায় থাকি ইনশাআল্লাহ আখে যদি আল্লাহকে মহব্বত করে, আমাদের তো রাগ টাক নাই, ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ আবার সংশোধন হয়ে যাবে। আমাদের এই মজমায় আলহামদুলিল্লাহ অনেক এসাথী ভাইরা এখানে বয়ান শুনতে আসে, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, খুব বয়ান শুনেন, যদি নিয়মিত আসতে থাকেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু এই আশাও যদি বাদ দেন তাহলে কিন্তু পেরেশানি আরো লাগবে। বাকি আমি বিনীতভাবে বলবো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, সাত সাতকে চিন্তা করে আপনার কোনো ফায়দা নেই, একজন ব্যক্তির ভ্রান্তিকে চিন্তা করে আপনার ফায়দা নাই, আপনার কবরে আপনি যাবেন। সুতরাং এক ব্যক্তির পিছনে পড়া আরো কিছু এমন কিছু বিকৃত কথাবার্তা বলে, ভাবটা এমন যেন পুরো পৃথিবীর আমিরুল মুমিনিন হয়ে গেছে, আমিরুল মুমিন উমর হয়ে গেছে, এমন বিকৃত ব্যাখ্যা করে যেন মনে হয় আমিরুল মুমিনিনকে না মানলে যে সমস্যা, এই সমস্যা হয়ে যাবে, তাও একজন স্বঘোষিত আমির, এটা বানাইছে আমিরুল মুমিনিন। আপনাদের কি বুঝাবো, কাকে বলে অপব্যাখ্যা? অপব্যাখ্যা। এখন একজনের নামই জান্নাত বেচারা, যে তুমি মুখের বলো না, তোমার তো জাহান্নামে যেতে হবে। কি ভাই জান্নাত তাবলীগই তো করি না, জাহান্নামে যাই তুমি? অনেক পাবলিক বলবো না ভাই, বুঝলাম না হঠাৎ করে জাহান্নামে যাই কেন, কই যে মুখের যে মানো না, এটা আবার কি কথা কম দেখি? এটার সাথে কোনো কালিমা, কোনো ইমান, ইমানে বুঝবার মুখস্থলে কোথাও আছে যে মুখের না মানলে জাহান্নামে যেতে হবে? আর উনি কি আমিরুল মুমিনিন উমর, আর উমর ইবনে আব্দুল আজিজ হয়ে গেছেন তাবলীগের একজন আমির? কথার কথা, তাও তো আমির তো না, এটা তো স্বঘোষিত আমির। কথার কথা মানলাম যে হতো, মনে করেন ইব্রাহিম দেউলা সাহেব যদি আমির হয়ে যায় পুরো বিশ্বের, আমরা সবাই মনে করি ওনারা মহব্বত করে, তারাও মহব্বত করে, উনিও মহব্বত করে ব্যক্তিগতভাবে। এখন বলে একজন মনে করেন ইব্রাহিম দেউলা সাহেব আমির কয় না বা মানে না বা দেখা সাক্ষাৎ করে না, জান নামে চলে দেবো? একটা শিয়ার ব্যাপার। আচ্ছা, কত দলের কত আমির আছে না? আওয়ামী লীগের আমির আছে, বিএনপির আমির আছে, সব জায়গায় তো আমির থাকে, বিভিন্ন রাজনৈতিক দলের আমির আছে না, খেলাফত মজলিসের আমির আছে, জমিয়ত উলামা ইসলামের আমির আছে, আপনারা আমির মানছো না, তোমার ইমান গেছে গা, ভাই দলটা বান করে কইতেও পারি না, তোমার ইমান গেল কই থেকে? ব্যাপারটা এমন না অনেকটা, এবার তাবলীগ জানেই না হেবড়ার বলে ইমান চলে যাচ্ছে। কত জনকে যে কত রকম, মানে হাজারো অপব্যাখ্যা জমা হয়ে এখন মাঠে ঘুরতেছে। আমাদের কাছে তো হাসি লাগে, মাঝে মাঝে আফসোস লাগে। এই জন্য ভাই রাগ ঢাক না করে খুব আল্লাহর দিকে ফিরে, এই ইয়ার আগে কি হয়েছিল, মাঝখানে কি হয়েছিল চিন্তা করে। অনেকে কয় কি না, একজন আমি বুঝাইছি কোনা হুজুরা যে ব্যবহার করছে না, এই যে আর হুজুরদের সাথে থাকা যাবে না। আমি বললো, ও তাহলে আপনি এই পথ ছাড়ছেন একজনের দুর্ব্যবহারের কারণে। আজকে আপনি নামাজ পড়তে গেছেন, মনে করেন আপনার একজনে আরেক লোক নামাজ পড়ছে, নামাজ পড়ে এইবার আপনারে মারছে, আমি বল না হ্যাঁ আমারে মারলো কিছু না, আমি নামাজই ছেড়ে দিব। এটা আবার কোন সিস্টেম বলে? এটা আবার কোন সিস্টেম? আমি একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। এক লোক সাঁতার জানে না, 2 লোক সাঁতার জানে না, বাচ্চা সাঁতার জানে না, তো পুকুরের পাড়ে হামাগুড়ি খাচ্ছে, পড়ে যাবে। পরে বলতেছে যে চাচা আসছে, এসে বলছে বাবা তুমি তো সাঁতার জানো না,
তুমি তো পানি পড়ে যাবা, বাসায় চলে যাও, তোমার একটা চকলেট দিয়ে তুমি বাসায় চলে যাও। তো ছেলে বাসায় চলে গেছে, পরের দিন আবার গেছে এখানে। তা আজকে দেখো যে বাবার সাথে, বাবার তো একটু মেজাজ খারাপ, বাবা বেশি আদর করে দিকে রাগ একটু বেশি। তো গাই তুই এখানে কি জন্য? কাব্বু সাঁতার কাটবো। তুই সাঁতার জানোস? কেন না জানলে কি হিসাবে সাঁতার কাটবো? শুধু বাড়ির যা দিছে ধমক। আপনার তো ব্যবহার অনেক খারাপ, আপনার কথা মানা যাবে না। গতকালকে চাচা কি সুন্দর আদর করছিল, আজকে আপনার তো ব্যবহার ভালো না, আপনার কথা মানবো না, আমি দিলাম যা। আচ্ছা দিল জাপ পানিতে, বাবার কথা মানলো না, বাবা দুর্ব্যবহার করছে, বাবার মেজাজ খারাপ। কিন্তু এই ছেলে জাপ দিলে কি বাঁচবে না মরবে? হ্যাঁ, অনেক ওলামা একরাম একটু কড়া করে কথা বলছে, অনেকে তো নরম করেও বলছে। মহানব ফখরুল ইসলাম জীবনে রাগ হয়েছে, আমাকে শুনছেন এই সমস্ত কথা কোন সময় রাগ করে কইতে, আজকে তো বলছি সর্বোচ্চ কথা, এরকম কথা আমি বলি না সাধারণত আহমদ মাত্র। তারপরে রাগ করি না, আমি বুঝানোর চেষ্টা করেছি। তো এখন ওই বেটা রাগ করলো কি জন্য? গোমক হুজুরে আমার এরকম কথা কইলো কি জন্য? এই জন্য আমি গুমরা হয়ে যাবো, এটা আমার কোন কথা? এটা আমার কোন কথা? বরং আরে ভাই চিন্তা করেন, আমার মেজাজ এরকম, আমি যদি ভুলে থাকি, এরপর আমার যদি মারেও তারপর ঢেউটা গেছে যাবো, ভাই আমার আপনার কথা ঠিক, যেহেতু আপনি মানলে হবে, আপনার সাথে থাকবো, যেমন আমার আদর করে কাছে যাবো না। আব্দুল্লাহ ইবনে হাসান আল আনবরী রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন, ওনার একটা উক্তি শুনেন। উনি বলেন, লান আকুনা দানাবান ফিল হক্কে আহাব্বু ইলাইয়া মিন আন আকুনা রাসান ফিল বাতিল। হকের লেজ হইয়া থাকা এটা অনেক ভালো বাতিলের মাথা হওয়ার চেয়ে। কথাটা বুঝতে পারছেন? হকের লেজ হওয়া ভালো, হকের সাধারণ কর্মী হওয়া ভালো বাতিলের নেতৃত্ব দেওয়ার চেয়ে। এজন্য ভাই পিছনে কি হয়েছে, কার সাথে ঝগড়া হয়েছে, কে আপনাকে ধমক মারছে, এটা যদি জায়গা জমিনের ঝগড়া হইতো, অথবা একই দলের সাংগঠনিক দুটা রূপ, কে আমির হবে কে আমির হবে না, যদি ঝগড়া এটা হইতো, তাহলে আমরা সবাই কইতাম এই ঝগড়া আসতোই না। সব মুরব্বীরা তাহলে ভাই মেহনতকে সেভ করো, আমির না আমির কে হবে না হবে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব হয় না। দাওয়াতে তাবলীগের দ্বন্দ্ব আমিরগিরি নিয়ে না। হ্যাঁ, অবশ্যই ব্যক্তিগতভাবে হযরত যে আমিরগিরি ছাড়তে চান না, এটা একটা ভিন্ন কথা। বাকি এই ঝগড়া কিন্তু আমিরগিরি নিয়ে না। যদি উনি ঠিকঠাক থাকতো, উনি আমিরের অন্য দিক থেকে অযোগ্য হলেও, অল্প বয়স হলেও সবাই বলতো ভাই কথা যেহেতু ঠিক বলতেছে, আচ্ছা হাফসি গুলাম হলো আমির বানা যায়, কাজ চলতে থাকো। কিন্তু উমারে তো আমির বানানো মাকসাদ না, মাকসাদ হলো উনাকে বিকৃতি থেকে ঠেকানো। এই জন্য ওলামা একরাম সতর্ক করেছেন, মুরব্বীরা সতর্ক করেছেন। ভাই বাসায় যায়া ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে কথাগুলো তো হুজুর বললো, আসলে আমি পিছনে যেন কিছুই হয় নাই। আপনি আগে 5 বছর আগে 7 বছর আগে যেভাবে আমাদের সাথে কথা শুনতেন, আগে এক সময় আমাদের ঢাকার এক মুফতি সাহেব সুন্দর কথা বলছে, কয় আগে মাসলা দিলে কয় হবে না, দারুণ ফিকিরে যাও, দারুণ ফিকিরে দিলে তো হবে না, যাও আমারও লোক সাহেবের কাছে যাও, বিক্রিয়া বার্গের আমারও লোক সাহেবের কাছে, আমার লোক সাহেবের কাছে হবে না, দরকার জুবাইর সাহেবের কাছে যাও। এখন কি হলো, আপনাদের মাসলা ডাইরেক্ট পাঠিয়ে দিলাম জুবাইর সাহেবের কাছে, আমারও লোক সাহেবের কাছে, এখন আপনাদের হয় না, ব্যাপারটা কি? রাগ করে বলছিল আর কি তাদেরকে, আগে আমরা মাসলা দিলে বলতেন যে উনারা যেরকম হেঁটেই ঠিক, এখন তো উনারা কয়, তারপরে ঠিক হয় না কেন? কেন মানতে পারে? এই জন্য আগে কি হয়েছে না, সব ঝগড়া বাদ দিয়া নতুন করে আপনি ভাবেন যে আমি এখন যদি ভাবে এটা না ওনারা আমার ঠেকাইতে হবে, এটা নিয়ে আমার দৌড়াইতে হবে, আরে ভাই এটা করলে না আপনার লস হয়ে যাবে। আপনি সব বাদ দিয়া ঠান্ডা মাথায় ফিকির করবেন। ভাই আমরা সবাই ফিকির করবো তো ইনশাআল্লাহ। যে সমস্ত অবুঝ ভাইরা আছে ওনাদেরকে, এখনো অনেক নিরীহ ভাই আছে আসলে অবুঝের কারণে এমন করতেছে, তাদেরকে খুব হাতে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করেন যাতে শহীদিনের উপর আসে, সহি হেদায়েতের উপর আসে, সহি রাস্তার উপর আসে, যাতে সামনের ভয়ানক গন্তব্য যেদিকে যাওয়া শুরু করছে ওদিকে হেফাজত। ভাই কথাগুলো বুঝতে পারছি তো আমরা? মাফ করবেন, এটা আমার মোটেও বিষয় ছিল না। আপনারা শুনছেন আয়াত পড়ছি আজকে ফরতওবার, কিছু শেষরাত্রে আমলের কথা বলতাম, এখন তো বলার সুযোগ নাই, এতটুকু শুধু বলছি। শেষরাত্রে ইনশাআল্লাহ এখানে যে সমস্ত ভাইরা থাকবো রাতের বেলায় মসজিদে এখানে থাকার ইন্তজাম হবে, আপনারা ইনশাআল্লাহ শেষরাত্রে উঠবেন, জিকির আজকার করবেন, তাহাজ্জুদ পড়বেন, তালেব ইলম ইনশাআল্লাহ আপনাদের খেদমত করবে, শেষরাত্রে জিকির আজকার করবেন। যারা আমার সাথে সম্পর্ক রাখেন ব্যক্তিগতভাবে, অনেক ওজিফা আছে, ওই 6 তাসবিহ আদায় করবেন, 12 তাসবিহ আদায় করার চেষ্টা করবেন। বেশি সময় না পাইলেও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবেন। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নামাজ পড়া খুব কান্নাকাটি করে দোয়া করবেন, হে আল্লাহ আমারে হেদায়েত দাও, পুরো উম্মতকে হেদায়েত দাও, গুনাহ খাতা মাফ করো, সব ধরনের পেরেশানিতে হেফাজত করো, খুব দোয়া কান্নাকাটি করবেন। এরপরে কতক্ষণ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব রোনাজারির সাথে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কাছে আমি যাব। মাঝে মাঝে পারলে একটা কবিতা পড়বেন, শের পড়বেন,
शादियों गम से दो आलम की मुझे आजाद कर अपनी दर्दो गम से यार अब दिल को मेरे शाद कर। কবি বলেন আরে সকল আনন্দ আর দুঃখ থেকে আমাকে মুক্ত করো, আমাকে আল্লাহ পাকের মহব্বত দিয়ে আনন্দিত করো। কতক্ষণ শের পড়বেন मजा तौहीद का मुझको चखा दे, तेरे अगयार से मुझको छुड़ा दे, तेरे अगयार से मुझको छुड़ा कर तेरे दर से लगा हमको खुदाया। সাইয়্যিদ তায়েফা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ শের উনি বলতেন, হে আল্লাহ তাওহীদের মজা দিয়ে দাও, আপনি ছাড়া যত গায়রুল্লাহ আছে ওইখান থেকে দিলকে সরায় দাও, সব ধর্ম থেকে মুক্ত করে আপনি সাথে আমাকে লাগায়। এভাবে কতক্ষণ জিকির করবেন, আবার দোয়া করবেন, কান্নাকাটি করবেন, এরপরে হাতে বসে ফজরের নামাজ পড়বেন। ঠিক থাকবেন ইনশাআল্লাহ। আর মা বোনরা যারা কথা শুনছেন, এখন এই কথা আপনাদের সবার জন্য, আগেরগুলো হয়তো অনেকে বুঝেন নাই মা বোনরা, এগুলো তো সহজে বুঝবেন, ওইগুলো আপনাদের সবক আছে। আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আপনাদের আত্মীয় স্বজন যদি ভুল পথে যায়, হাতে পায়ে ধরে ঠিক রাখেন। আচ্ছা যদি এমন হয়তো দাওয়াত তাবলীগের সহি কোনো বিকল্প, সহি কোনো মেহনত না থাকতো, তাহলে আপনি বলতে পারেন যাবে কোথায়? এখন যাবে কোথায় বলার তো দরকার নাই, মূল মেহনত তো সহিভাবে আছে। তাহলে কেন আপনার ছেলে ভুল পথে যাবে, আপনার স্বামী কেন ভুল পথে যাবে? মেহনত তো আছে। এমন যদি হয়তো না, দাওয়াত তাবলীগ নাই, দাওয়াত তাবলীগ আছে, ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এবং সহিভাবেই থাকবে। টেনশনের কারণ নাই, হাজারো পেরেশানি আসবে, কোরআনে একদম সতর্ক করবে, লুকমা দিবে, আমরা ভুল থাকলে সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য দোয়া করবেন, এলাকার ভাইদের জন্য দোয়া চাচ্ছি। এলাকার ভাইদের অনেক কুরবানি, আমাদের এই সমস্ত ভাইরা আসছেন, আপনারা অনেক কুরবানি করছেন। এলাকার ভাইরা আনসারের মতো, আমরাও আনসারের মতো, আপনারা মুহাজিরের মতো আসছেন হিজরত করে। আল্লাহ পাক আপনাদের আশাকে কবুল করেন। মাদ্রাসার জন্য দোয়া করবেন। এখানে ছাত্র তালেবে ইলমরা আছে আলহামদুলিল্লাহ, প্রায় 2000-এর মতো তালেবে ইলম থাকে আমাদের এখানে। মাসলা হলো আমাদের এইটুক দেওয়ারও আমাদের জায়গা নাই। তা আল্লাহ পাকের খাজানায় তো জায়গা আছে, আমরা ওই খাজানায় নক করতেছি। আল্লাহ যদি কখনো জায়গা দিয়ে দেয়, তখন জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন 5-7 হাজার ছাত্র ইনশাআল্লাহ হতে পারে। কি পারে কি পারে না ইনশাআল্লাহ। দারুল হুদা মুহিউদ্দিন সুন্নাহ মাদ্রাসা, আমরা সাদা মানুষ, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেছি এবং চেষ্টা করতেছি শহীদের উপর থাকা এবং এমন একটা কাফেলা তৈরি হওয়া, যে কাফেলা ওই বান্দে খুদা जो नाम नहीं चाहता है सिर्फ अजर चाहता है, যারা শুধুমাত্র আল্লাহর কাছে বিনিময় চাবে, নাম খ্যাতি যশ খ্যাতি খুঁজবে না, এমন একটা কাফেলা তৈরি হবে যারা আখিরাতকে মূল মনে করবে। কাফেলা রক্তন্দ মাহম মিরবে আসবরায়ে চন্দ রোজাই বসা। ও কাফেলা তো চলছে, বলতেছে আরে মিয়া দুনিয়ার জন্য আর বেশি দরকার নাই, এতটুকু যথেষ্ট। এই জন্য আখিরাতকে বানানো, দিনের ফিকির করা, এগুলোর জন্য খুব চেষ্টা করবেন। বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ ভর্তির পেরেশানি হয় আমাদের, তারপর আপনারা আসলে তো আমরা খুশি। যদি জায়গা থাকে না, তারপরে আসেন আপনারা মহব্বত করে, মাপও চেয়ে দিচ্ছি। সারা বছর ভর্তির জন্য অনেকে আসছেন, আমরা জায়গা দিতে পারিনি মাদ্রাসায়, এই জন্য আপনাদেরকে ফিরে দিয়েছি। ওই সমস্ত ভাইদের কাছে মাপ চাচ্ছি, দোয়া করেন আল্লাহ পাক যেন আপনাদের ইন্তজামও করে দেন। আর মাদ্রাসা যেন দিন দিনে আরো তারা কি করে, তালেবে ইলমদের আমল আখলাক সবকিছু সুন্দর হয়। আখের তো মাদ্রাসা, আমাদের ভুল ত্রুটির শেষ নাই। আমরা বাচ্চাদেরকে পড়াই। আবার আরেকটা সমস্যা হয়েছে, অনেকেই পুকুরিয়া মাদ্রাসায় পাঠায়, অনেকে ভালো হয়ে যাবে। সব রুগী তো অনেক জায়গায় ভালো হয় না, অনেক জায়গায় ফেল হয়েছে, 30 জায়গায় ভালো হয় না দিচ্ছে এইখানে। এর মধ্যে অনেক রুগী ঠিক হয়ে যায়, অনেক রুগী সমস্যা থাকে। আমরা চেষ্টা করি, এলাকার ভাইরা ধৈর্যের সাথে নিবেন আর বুঝাবেন, আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ পাক যেন সবকিছু ঠিক রাখবেন। তো আজকে রাত্র একটু বেশি হয়ে গেছে, কালকে ইনশাআল্লাহ কালকে ইনশাআল্লাহ সারাদিনই চেষ্টা করবো, যদি মন ভালো থাকে, বিভিন্ন মুজাকারা। আমার দায়িত্ব আছে, অনেকগুলো মজমুন দেওয়া আছে, কিন্তু আজকে তো সুযোগ পাইনি। কালকে দেখি ইনশাআল্লাহ তৌফিক দান করে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মজমা এই পর্যন্তই। কালকে ইনশাআল্লাহ আপনারা যারা বাড়ি ঘরে যাবেন জরুরতে, তাড়াতাড়ি চলে আসবেন। যারা এখানে আছেন নামাজের পরে আপনাদের তরতিব মতো জরুরত পুরা করে তাড়াতাড়ি ইনশাআল্লাহ শুয়ে পড়বেন। শেষ পর্যন্ত জিন্দা রাখার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।